আগে ভাগে কিন্তু বলি দিছি আজকের ভর্তা খাই যদি গ্যাসের হাওয়ায় 10 মাসের পেট বানালি, পাদের গ্রেনেড মাইরি ঘরের চাল উড়া দাও আর ঘরের দেয়াল কানা করে দাও, তাতে কিন্তু আমার কোনো দোষ নাই আর সমস্যাও নাই। আসসালামু আলাইকুম। একটা অ্যান্টাসিড বড়ি খাইলেই কিন্তু সাইরি যাবি না, কিন্তু যারা ফুসপাদ মাইরি বাতাসে বিষ ছড়াতে ছড়াতে মানুষের নাক মুখ চোখ জ্বলাতে পুরাতে আয়ু কমাতে থাকপানে, তারা কিন্তু 10 টাকা দামের পাদের বড়ি মানে গ্যাসের বড়ি না খাইলে কমবি না। সাথে কিন্তু আবার হাঁকতে যাই পিছন পাট জ্বলার সমস্যাটাও আছে, তা সেই দিয়ে সমাধানও কিন্তু দিব না। আগে ভর্তার আয়োজনটা শুরু করি। আজকে কিন্তু আমি 2 পদের ভর্তা করে দেখাবো। 3 টুকরা রুই মাছ খালি লবণ মাখালি লাল লাল করে ভাইজি লিব। এরপরে তেলের মধ্যে বেশ অনেকগুলা কাঁচা মরিচ দিই, সেইগুলাও সুন্দর মতো ভাইজি লিব। ভাজা কাঁচা মরিচ গুলা তুইলি রাখি বেশ খানিকটা পেঁয়াজ কুচি ভাইজি লিব। ভাজা পেঁয়াজ গুলা তুইলি রাখি হলুদ মরিচ এবং লবণ মাখাই নিয়ে আরো 2 টুকরা রুই মাছ লাল লাল করে ভাইজি লিব। আমি কিন্তু আগেই বলি দিছি আমি আজকে 2 রকমের ভর্তা বানাবো, এর জন্য মাছগুলাকে 2 রকম করে ভাইজি লিব। মাছ ভাজা হয়ে গেলে তারপরে শুকনি মরিচ গুলা ভাইজি লিব। বাঙালি জাতি ঝাল ঝাল ভর্তা খাবে আর হাঁকতে যাই পিছন পাট জ্বলাবিনি, তাই কোনোদিন হয়? হাইগে আসার পর পিছন পাটটা উবুত করি আকাশ মুখো তুইলি ফ্যান্ডা সাইডি দি হাওয়া খাওয়ালি বেশ কিছুক্ষণ চিত পটাং হয়ে শুয়ে থাকলেই কিন্তু শান্তি পাওয়া যাবে না। পাটার উপর ফেলা দিনু 1 টেবিল চামচ কালো সর্ষে। এই ভর্তার 1 নাম্বার আসামি কিন্তু কালো সর্ষে। সর্ষে ছাড়া কিন্তু এই ভর্তার কোনো মতেই স্বাদ পাওয়া যাবে না। যারা সর্দি কাশির দংশনে জর্জরিত হয়ে কোনো কিছু খেতে পারছো না, তারা এই ভর্তাটা দিয়ে ভাত খাইলে কিন্তু একদম নাক মুখ সব খুলে যাবি না, সাথে আবার রুচিটাও 100 গুণ বাইরে যাবি না। সর্ষে কাঁচামরিচ ভাজা পেঁয়াজ বাইটি লিয়া হয়ে গেলে মাছের কাঁটাগুলা বাইছিলি মাছগুলাও সুন্দর মতো বাইটি লিব। আমি এখন যে ভর্তাটা বানাচ্ছি এই ভর্তাটা কিন্তু পোলার সাথে খাতি সব থেকে বেশি মজা লাগে। তোমরা যেদিন পোলা রান্না করবা সেই দিন কিন্তু অবশ্যই এই ভর্তাটা বানা খাই দেখ। মাছগুলা বাইটি লিয়া হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ আর ধনির পাতা। পেঁয়াজ আর ধনির পাতা আলতো করে বাইটি লিব, একদম গলা ফেলবো না। আমি কিন্তু পেঁয়াজ গুলা মোটা মোটা করে কাটি লিছি। পেঁয়াজ গুলা দাঁতের নিচে পড়লেই না মনে হবে যে আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আলতো হাতে পেঁয়াজ আর ধনি পাতা বাইটি লিয়া হয়ে গেলে এখন মাছের সাথে ভালো করে মিশালিব। সব ভালো করে মিশালিয়া হয়ে গেলে আরো একবার আলতো হাতে চাইপি চাইপি বাইটি লিব। আমার প্রথম ভর্তাটা কিন্তু একদম রেডি। এই ভর্তাটা খাতে যে কি পরিমাণ মজা, আমি প্রথম যেদিন বানা খাইছি এরপরে সপ্তাহে 1 দিন হলো আমি এই ভর্তাটা বানা খাই। এখন চলে যাব দ্বিতীয় ভর্তাটা করার জন্য। দ্বিতীয় ভর্তাটা করার জন্যও আমি 1 টেবিল চামচ সর্ষে লিলিনু। সর্ষে মিলাম করে বাইটি লি দিয়ে দিনু ভাজা শুকনি মরিচ গুলা স্বাদ মতো লবণ, এগুলাও এখন সুন্দর মতো মিলাম করে বাইটি লিব। এই দেখি আবার একদল বাঙালি আছে যারা বাটাবাটি করতে গেলে নাকি খুব কষ্ট লাগে। কষ্টই যখন লাগে তো ভর্তা খাওয়ার জন্য জিবিটা এত লবলব করে কে? জিবিটা তালা মারি খিলি হয়? রূপার দামে কি আর স্বর্ণ পাওয়া যায়? যার যে স্থান তার কিন্তু সেই জায়গাতেই ভালো মানায়। আমরা কিন্তু সকলেই জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে গুড়ের মতো মিষ্টি ফলাফল পাওয়া যায়। তার জন্যই তো বলছি একটু কষ্ট হলে ভর্তাটা পাটায় বাইটি খাই দেখুনি, সে কি স্বাদ। এই ভর্তা দিয়ে যখন খাওয়া শুরু করবানে পাশে থাকা মাছ গোশ বিরিয়ানি কোনো কিছুর দিকে তাকাতে মন চাবি না, খালি মনে হবে নি যে এই দিদি ভাত খাই। আমার দ্বিতীয় ভর্তাটাও কিন্তু করা প্রায় হয়ে গেছে। এখন খালি আলতো হাতে নুরা দিয়ে চাইপি চাইপি একটু মিশালিলেই হয়ে যাবি। ওরে আল্লাহ রে, দেখিছো কি জব্বর একটা কালার আইছে? এই ভর্তার কালার দেখি তো মনে হয় তোমার এখন টপাস টপাস করে লাল পড়া শুরু হয়ে যাবি। এবার কিন্তু তোমরা জিবিতে একটা গামছা বাঁধিলে শক্ত করে বসো। আমি কিন্তু এখন পাটায় ভাত মাকালি খাওয়া শুরু করব। শান্তি নাই গো শান্তি নাই, মনে করে শুনু পাটায় ভাত মাকালি একা একাই সাবার করবো, কিন্তু সেই মনের আশাটার পূরণ হইলো না। বাড়ির সদস্য গুলা লাল ফেলাতে ফেলাতে পাশে আসি বসে আছে পাটা পুচা ভাত খাওয়ার জন্য। না দিলে আবার আমার ডায়রিয়া হয়ে যাবিনি, তাই তার এমনকেও কয়েক লোকমা তুলি দিন। ওরে আল্লাহ রে আল্লাহ, এ কি স্বাদ! ভর্তার স্বাদ বাসনায় পাকস্থলীটা দেখি গাজী টাঙ্কির আকার ধারণ করিছে। খুদা রে খুদা, এখন দেখছি ভর্তার সাথে জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমি কিন্তু খাতে খাতে ভর্তার স্বাদের খেলা জমা দিছি, এখন খালি তোমারে বানা খাওয়ার পালা আর কমেন্টে এসে টুকুস করে একটা রিভিউ দেওয়ার পালা। চলে গেল কিন্তু। আল্লাহ হাফেজ।